श्री दर्शक मंडली अस्सलामु आलैकुम। आमी डाक्तार अख्तरुज्जामान सजीव। आज के आमी कथा बोलबो शीतकाले 1.5 बछर बयसेर शिशुदेर कोष्ठकाठिन्य रोध करार जन्य करणीय। शीतकाले 1.5 बछर बयसी शिशुदेर कोष्ठकाठिन्य रोध करते खाद्याभ्यास, पर्याप्त पानी पान एवं सठिक यत्न गुरुत्वपूर्ण। ठांडार समय शिशुरा कम पानी खेते चाय, जा कोष्ठकाठिन्যের झुঁকি बाड़ाय। एक्षेत्रे करणीय कि होते पारे से विषये आमी आलोचना करछि। सेटा हलो पर्याप्त परिमाणे पानी पान करानो। शिशुके पर्याप्त परिमाणे गरम बा कुसुम कुसुम गरम पानी पान करान। शीतकाले शिशु पानी पान कम करे, ताई दिनेर बेला समय मतो पानी देवार अभ्यास करुन। सठिक खाद्याभ्यास, फाइबार समृद्ध खाबार खाওয়াতে पारेन। सेक्षेत्रे फल जेमन पाका पेঁপে, नाशपाती, आपेल, कमला, आलू बोखारा एगुलो दिते पारेन। कोष्ठकाठिन्य रस दूर करते এই রস কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। শাকসবজি সেদ্ধ এবং নরম করা গাজর, সিম, মিষ্টি কুমড়া এবং লাউ খাওয়াতে পারেন। এছাড়াও মশলাবিহীন খিচুড়ি বা ওটসের মতো সহজপাচ্য খাবার খেতে দিতে হবে। পরিমাণ মতো চর্বি দিতে পারেন। সামান্য ঘি, অলিভ অয়েল যোগ করতে পারেন। এটি অন্ত্রকে মসৃণ রাখতে সাহায্য করবে। খাবারের সময় এবং অভ্যাসের দিকে नजर दिन। खाबारेर समय निर्दिष्ट राखुन। नियमित खाबार खाওয়ানোর अभ्यास शिशुर परिपाकतंत्र के सठिक रखते साहाय्य करे। शिशुके खाबार खाওয়ানোর समय बसिए राखुन। शारीरिक कार्यकलाप शिशुके खेलाधुला एवं हाঁটাচলার জন্য উৎসাহিত করুন। शारीरिक कार्यकलाप অন্ত্রের গতি বাড়ায়, এজন্য এটি উপকারী। হালকা মুভমেন্ট বা ব্যায়াম করাতে পারেন, যেমন পা দিয়ে সাইকেল চালানোর মতো করে নাড়ানো, এগুলো করতে পারেন। ম্যাসেজ এবং গরম পানি দিয়ে স্নান করানো। শিশুর পেটে হালকা তেল ম্যাসেজ করবেন, যেমন ঘড়ির কাঁটা যেদিকে যায় ঠিক সেই গতিতে সেই দিকে হাতটা নাড়িয়ে নাড়িয়ে পেটে হালকা করে ম্যাসেজ করবেন, যাতে করে অন্ত্রের গতিশীলতা বাড়ায়। এবং সেক্ষেত্রে একটু তেল দিবেন এবং গোসলের পরে গরম পানি দিয়ে গোসলের পরেই এটা করাবেন। কুসুম কুসুম গরম পানিতে শিশুকে গোসল করান, যেটা আরামদায়ক এবং হজমে এটা সহায়তা করে। চিনি এবং প্রসেস জাতীয় খাবার, প্রসেস ফুড যেগুলা সেগুলা এড়িয়ে চলতে হবে। অতিরিক্ত মিষ্টি বা চকলেট জাতীয় খাবার না দেওয়া ভালো, কারণ এগুলা কোষ্ঠকাঠিন্যের সমস্যা বাড়াতে পারে। প্যাকেটজাত খাবার বা জাঙ্ক ফুড এড়িয়ে চলুন। সর্বোপরি আপনি একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে। চিকিৎসকের পরামর্শ নিয়ে এই কাজগুলো করবেন। যদি শিশুর কোষ্ঠকাঠিন্য কয়েকদিন ধরে হয়ে থাকে, মল থেকে যদি খুব কষ্ট হয়, মলের সঙ্গে যদি রক্ত দেখা যায়, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ডাক্তার দেখাতে হবে, চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। নিয়মিত সঠিক যত্ন ও খাদ্যাভ্যাস বজায় রাখলে শিশুর কোষ্ঠকাঠিন্য সহজেই প্রতিরোধ করা সম্ভব। এই বলে আমি শেষ করছি। আমি ডাক্তার আখতারুজ্জামান সজীব। আমাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং সামনে আরও ভিডিও পেতে বেশি বেশি ফলো করবেন এবং আমার সাথেই থাকবেন। ধন্যবাদ।